হাইকোর্টে বড় সড় বিপদে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্য সরকার। কপাল পুড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে 1 টাকায় জমির লিজ দিয়েছিল। আর সেই লিজের জমি নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ফিল্ম সিটির জমি বাজেয়াপ্ত করে কিভাবে সেই জমি 1 টাকার বিনিময়ে দেওয়া হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে এখানে ফিল্ম সিটি করার জন্য অনেক আগেই 750 একর জমি পরাগ গ্রুপকে দিয়েছিল রাজ্য সরকার। এরপর পরবর্তীতে এই সংস্থার নাম জড়াই চিট ফান্ডে পরাগ গ্রুপের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই 750 একর জমি থেকেই সৌরভকে কারখানা করার জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। এরপর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দিতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। আর সেই শুনানিতে 2 বিচারপতি বলেন, রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কী চুক্তি হয়েছে তাতে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত, কিন্তু এই জমিসহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করানোটা কিন্তু বাধ্যতামূলক। সেবির হস্তক্ষেপেই ভ্যালুয়েশন যাবতীয় কাজ হবে। এরপর বিচারপতি আরও বলেন, ভ্যালুয়েশন হয়ে গেলেই ওই সম্পত্তি নিলাম করবে রাজ্য। আর সেই নিলামে যদি সৌরভ কিংবা তার সংস্থা প্রয়োজনীয় দাম দেয় তবেই তিনি সম্পত্তির অধিকার পাবেন, নচেত কিন্তু নয়। সুতরাং সব মিলিয়ে এটাই বলা যেতে পারে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের 1 টাকায় জমি পাওয়া এখন 20 বাউ জলে। যদিও আদালতের এই বক্তব্যের পর প্রকাশ্যে অধিনায়ক এখনও কিছুই বলেনি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের কাছ থেকে যে 1 টাকায় জমি পাবে না সেটা নিশ্চিত।